আজকে পোড়া মোবিলে ভাজা মোগলাই পরোটা খাবো। চলে এসেছিলাম ইলামবাজার 24 প্রহর মেলাতে। আর এখানেই একটা মোগলাইয়ের দোকান কিন্তু প্রতি বছর হয়, সেখানেই আজকে খাবো মোগলাই পরোটা। এই যে অর্ডার করে দিয়েছি আমরা 2 প্লেট মোগলাই পরোটা। আর এই মেলাতে এলে আমার মেয়ে তো মোগলাই পরোটা খাওয়ার জন্য আগে লাফালাফি করে। এখানে নিয়ে নিয়েছি, চলো এবারে খেয়ে দেখি কেমনটা। সত্যি কথা বলতে তেলে ভাজা কিন্তু প্রত্যেকটা জিনিসই কেন জানি না খুব টেস্ট হয়। এখানে দিয়েছিল সস ওদের বানানো, আর তার সাথে ঘুগনি আর স্যালাড। সত্যি কথা বলতে ওদের বানানো এই সসটা কেন জানি না আমার খুবই ভালো লাগে। এই যে একটু ঘুগনি দিয়ে চলো গরম গরম মোগলাই একটু ফু দিয়ে খেয়ে নিলাম। আর আমাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে না যে আমি মেলায় ঘুরতে এসেছি, কিন্তু সত্যি আমরা মেলায় ঘুরতে এসেছিলাম। মানে আমার নিজের মুখ চোখ দেখে এখন আমার নিজেরই মনে হচ্ছে না যে আমি মানে মেলায় ঘুরতে এসেছি। যাই হোক, এই যে চলো এবারে মোগলাইটা একটু জমিয়ে বসে ভালো করে খাওয়া যাক। আমার বর আবার আমাদেরকে দিচ্ছে, কারণ যেহেতু দুজনা আমরা একই প্লেট থেকে খাচ্ছিলাম। ও বলছে তোমাদের হবে না, নাও তোমরা আর একটু বেশি করে। আর প্রচণ্ড পরিমাণে ছিল গরম, আর গরম গরম জিনিস খেতে যদিও খুবই ভালো লাগে, তবে কেন জানি না আমি গরমটা আবার খুব বেশি খেতে পারি না। আমার মেয়ে তো ছিঁড়তেই পারছিল না, আমি বললাম দাও না আমি ছিঁড়ে দিই, ঠান্ডা হয়ে যাবে, অল্প অল্প করে বসে বসে খাও। তো ও ওখান থেকে অল্প অল্প করে খাচ্ছে। আর আমার এই সসটা দিয়ে সত্যি কথা বলতে খেতে খুব ভালো লাগে বলে আমি বারবার সসটা ভরিয়ে ভরিয়ে খাচ্ছিলাম। আর সাথে এই যে স্যালাড দিয়েছে, স্যালাডটা একটু মুখে দিলে না একটু রুচিটা অন্যরকম হয়ে যায়, আর কেন জানি না খাওয়ার একটা আলাদা রকম রুচি চলে আসে। যাই হোক, চলো এবারে মোগলাইটা সম্বন্ধে বলি। ভেতরে যথেষ্ট পরিমাণে ডিম আর পুর দেওয়া ছিল, কিন্তু তেলের কালারটা তো তোমরা দেখতেই পেলে, কত দিনের ভাজা তেল সেটা আমি নিজেও জানি না। সব সময় কিন্তু হাইজিন মেনটেন করা যায় না। যদি আমরা বলি যে বাইরের খাবার খাবো না, তবে বাইরের খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি থাকে। আর মেলার খাবার হলে তো কোনো কথাই নেই, কিন্তু কি করা যাবে, ওরা কবেকার তেলে ভাজছে সেটা আমরা জানি না। তাই এক আধ দিন তো ওই হাইজিন মেনটেন না করে খাওয়াও যায়। এই আর কি। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো যে বাচ্চাটাকে নিয়ে খাচ্ছ, বাচ্চাটা শরীর খারাপ হবে। হ্যাঁ, আমরা তো এরকম ভেজাল খেয়েই ছোটো থেকে বড় হচ্ছি, আর কি করা যাবে। চলো এইসবে খুব একটা কিছু হবে না। এরপরে ওইটুকু ঘুগনিতে হলো না আমাদের, আবার আরেকটু করে ঘুগনি নিয়ে নিলাম। তবে হ্যাঁ, এইখানে কিন্তু মোগলাই খেতে গেলে যতটা পরিমাণ তোমার ঘুগনি প্রয়োজন, যতবার দরকার ততবারই কিন্তু ওরা দেবে। মানে ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল, মানে ঘুগনিটা শুধু শুধুও খাওয়া যাবে, এতটাই টেস্টি ছিল। পাপায়ের দেখো হাতে ছ্যাঁকা লেগে গেছে, এত গরম। বলছে মা আমাকে আরেকটু ছিঁড়ে দাও, তো ছিঁড়ে দিলাম। কি করবো, ও খেতে পারছে না। না, আস্তে আস্তে খাও, আমরা তোমার জন্য ওয়েট করব। কিন্তু আমি তো খাবার দেখলে ওয়েট করতে পারি না, আর সামনে কে বসে আছে সেই সবও আমার মাথায় থাকে না। খাবার পেলে মোট কথা হচ্ছে আমি গপ গপ করে খাই। দেখো এইরকমভাবেই আমি কিন্তু সব জায়গাতেই খাই। তোমরা ভেবো না যে ভিডিও করছি বলে তোমাদেরকে লোক দেখিয়ে খাচ্ছি। খাবার খেতে ভালোবাসি তাই খাই। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরে।